ছোটা আবার নাম্বার দিতেন ছোটা আবার নাম্বার মোবাইল দেন না আপা মোবাইল দেন বামিয়ার ভিতরে উপজেলার বেলগড় দক্ষিণ ইউনিয়নের ধানরা গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় মামলা মোকদ্দমা চলছে। আমরা ভুক্তভোগী পরিবারদের কাছে জানবো ঘটনাটা আসলে কি ছিল। কি হয়েছে বলেন তো? বেড়া দিছে আর গেছে আর ইয়া করছে দাদি ফন্তা দি পোপদের ফন্তা বরিদের আন্দির আন্দিরে মারছে। আচ্ছা, এবার আন্দা ইয়ে না বিষের দিছি। কোথায়? থানাতে? আচ্ছা, একটা অভিযোগ জানাইছি এরা কইছে জানানেরা আন্ডা পরবর্তী যাই এবার আন্ডা যাওয়ানের হয়েছে দিয়ে মানে আপনি থানাতে অভিযোগ দিয়েছেন, তারপরে পুলিশ গেছে? হ্যাঁ, তারপরে কি হয়েছে? পুলিশ গেছে দেন পুলিশে এবারে আর উত্তরে পুলিশ গেছে সাইতে বলিয়া তারা চাইবেও না। আচ্ছা, এর ভিত্তি দিয়া তারা দেখিয়ে না মারবি পুলিশের সামনে আর উত্তরে মারবি আন্ডা তো আর দুধ দেয় না আর বড়ডাগার দূরে জুড়ে গেছে বড়ডাগা তো হতাতে গিয়ার আমার বড় ভাই মানে পুলিশ যাওয়ার পরে আপনার ছেলেরা মারধর করছে? হ্যাঁ পুলিশের সামনে মারছে। আচ্ছা, আপনি বলেন তো কি ছিল এই যে আপনার মারছে, এটা একটু বলেন তো। আপনি তো ছিলেন ওখানে। আমি তো পরে গেছি মানে আমার শাশুড়ি যে জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে এটা নিয়ে তো অভিযোগ করছিল। অভিযোগ করে না পুলিশ গেছে তদন্তে, তখন আমরাও ডাকাইছে যে আপনারাও আসেন একটু দেখি। তো আমি আর আমার স্বামী আমরা গেছি। যাওয়ার পরে আমরা পুলিশ আরো ঢুকছে বাড়িতে, আমরা অনেক ফিরছি। আমরা যখন পলাশের বাড়ি ঘাটা গেছি তখন হেলাল, জয়ী, সাব্বির, আনিস, পলাশ এরকম করে 14-15 জন লোকে আমাদের মোটরসাইকেল থেকে থাপ্পড় দিয়ে নামাই মানে মারধর শুরু করছি। হ্যাঁ, মারধর শুরু করার পরে লাড়ি, দাও, শ্রেণী সবকিছু আছে। মারধর করার পরে আমার স্বামীর মাথার মধ্যে হেলালে খুব দিয়ে গেছে দাদালো দাদি। দাদালো দাদি। পুলিশ আসছিল না সামনে তখন? পুলিশ আসছিল, পুলিশ ছিল। আচ্ছা, এরপরে যে বাকি যে তারা মনে করে আনিস, জয়ী, সাব্বির তারা অনেক মানে ইয়ে দিয়ে লাঠি ছোটা দিয়ে শুধু বার গেতে আছে, অনেক মারধর করছে। এরপরে মনে করেন আমিও গেছি তাড়াতাড়ি, আমি এরকম আমি তো আসি, তারপরে আমি দেখতেছি আমারও মানে অনেক কি করবো কি বলবো মানে বলার কথা না। এটার পরে পরে আমি তো অসুস্থ হয়ে পড়িয়ে দিচ্ছি, রক্ত যাইতে আছে। আমি অনেক জনের বলতে আছি যে গাড়ি তুলে দেন, আমি হাসপাতাল নিই। এরকম করতে করতে 20-25 মিনিট আধা ঘন্টা সময় যেতে আছে। পরে হেমিয়া যে আপনার ছিল মাথা এটা দিয়ে মাথাটা বাঁচে ফুলে গা রক্ত ভাসি গেছে। এরকম অনেক পরে পুলিশ আছে সাইডে, পুলিশ এরকম দিয়ে আতঙ্ক হয়ে গেছে। পুলিশের আমি করতাম স্যার কিছু কর না, আমরা এখান থেকে যান, আপনি আমার সামনে আসেন না, এখন আমরাও মারবো, আমরা ভয় পাই গেছি, আমরাও মারবো, তারা সন্ত্রাস। এটা কই স্যার আমি তো বেদেশ হয়ে গেছি। এবার আমি তাকে করতে সামনে কাছে মাপসা আমার সামনে নিবেলার সুযোগ দেন, মিয়া বাঁচলে বাঁচানো ইয়ে দেন, মরে গেলে আপনারা আপনাকে অনেক কিছু হয়ে যাবো। এটা করার পরে দিই এবার এটার হাতে ধরতে আসি, মানে এটা হাতে আমরা আত্মীয়, এত কেউ বাইক কই কেউ কাকা কই 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 হাতে ধরতে একই বাড়ির লোক তারা? হ্যাঁ, আমার ভাই বল। আচ্ছা, আপনারা তো মারছিল? জি, আমারে মারছিল। আচ্ছা, কোথায়? এই যে আমার মাথায় কোপ, ঠিক আছে, আর এই যে এই হচ্ছে আপনাকে যে মাথায় কোপ দিয়েছে, আবার ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, বলুন তো যে কোপ দিছে কোনো কথাবার্তা আপনার সাথে? কোনো কথাবার্তা নাই, হঠাৎ করে আমি মোটরসাইকেল থেকে নামছে, আমার বড় ভাই সিঙ্গি দিয়া তারা ঢুকছে আগা দিয়ে, পুলিশের লোকের পিছন দিয়ে আমরা ঢুকতেছি। হ্যাঁ, ওই জন্য নামছে, ওরা ধাক্কা দিয়ে ফালাই দিছে। হাসপাতাল নেন পরে আসেন, এখান থেকে আমি হাসপাতাল নিয়ে ভর্তি করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, আমার প্রায় এনে 30,000-40,000 মতো চলে গেছে। আচ্ছা, বুঝছি। কি আপনি মামলা করছেন তো? হ্যাঁ, এখান থেকে আসে তো আমি মামলা করছি। মামলা করার পর আমার মামলা ডাইরেক্ট ফেলে দিচ্ছে, অথচ 2-3 থানায় জায়গা কোনো দারোগা আমার আসামি অ্যারেস্ট করে না। এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। এরপরে তারা বলতেছে যাবেন হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু 1 নম্বর আসামি যাবেন হয় নাই, 1 নম্বর আসামি ঘুরে ফিরে বেড়াতে আছে, 1 নম্বর আসামি এলাকাতে আছে, অথচ কিন্তু পুলিশ ধরে না। এরপরে যে ওই দিনকে আমরা হাজিরা করে গেছি, করে যাওয়ার পর তারা বলছিল করে আমরা গাড়ি, মোবাইল, টাকা দিব। আচ্ছা, অন্তত তোমাকে গাড়িটা দিব, অন্য কিছু কে বলছে? পুলিশ না, তারা বলছে পুলিশে বলতে এসেছেন তারা সবকিছু করে দিব। এবার আমরা রয়েছি পুড়ে তারা গেছে, তারা কিছুই দেন গাড়িও দেন, তখন তারা আমরা একসাথে বলতেছি, তারা আমরা একসাথে বাড়িতে এসেছি একে গাড়ি দিই, তখন তারা এজেন্ট জয়ীর ছেলে সাব্বির তো বাতি যে আপনার আসামিও
এরপরে যা খেয়ে লেখছি তো তুই আমার লোকে এত লোক কথা আছে এটা কথা রয়েছে আমি কোন জায়গা থেকে আনছেন? লালবাগ থেকে এক গাড়ি দিতে আসি তুই আমার লোকে তুলো যদি আমরা রাখি তোর বাঙ্গো গাড়িটা দিয়ে যাবো আচ্ছা এটা বর্ষা করে তারা আনছি আনার পরে তারা রাখছি কথাবার্তা কইছি ইফতার করাইছি ইফতারের পরে তাহলে নয় আমি থানা গেছি যা কইছে যা আমি কোন থানায় গেছেন? এই যে বুচ্চি থানা বুচ্চি ফাঁড়ি থানা আচ্ছা থানাতে যারা লোকেরা বলছে স্যার আমার তখন আসামি পান না এর লাগে আমাকে গাড়ি আনি দেন না এখন আমি ছেলের আরাম তো বাতিজে লাগছি কাছে আসছিল এখন দিয়ে গেছি মানে আপনি নিজেই থানাতে গেছেন? হ্যাঁ আমি গেছি আমি নিজে লাগছি নিজে দিয়ে কোন অফিসারের সাথে কথা বলছেন? অফিসারের নাম জানি কি হ্যাঁ আমিন ওনার সাথে যে আপনি যে ছেলেটা নিয়েছিলেন তার সাথে কথা বলছেন? হ্যাঁ আমি কইছি স্যার তো বাতিজা লাগে তাও আমার কাছে রাখছি মনে করছি তাহলে রাখলে গাড়িটা দিয়ে যাবো তাও তো কয়েক গাড়ি আমরা বলেও দিছি যে আপনার কাছে রাখেন আমি কই এটা বলছে ইয়ারে স্যারে কইতেছে ঠিক আছে আমি ছেলেটাকে রাখেন আপনিও বসেন গাড়িটা নিয়ে আইবো আমার সামনে ফোন দিয়ে কইতেছে সামনে ছেলে আমার কাছে কোনো সমস্যা নাই তো ভালো তাহলে কোনো তাহলে কিছু করে নাই কইতেছে রাখতিও এই বাতিজা তাহলে তো আপনারা গাড়িটা নিয়ে লই যান তারা কইতেছে আমরা আইতেছি 3 ঘন্টার ভিতরে এরকম করতে করতে আমরা 2-3 ঘন্টা 2-2.5 ঘন্টা পর দিচ্ছি আমার তার নামাজের সময় আমি ছেলেদের তুই চলে এসেছি থানাতে রেখে আসছেন? থানাতে রেখে এসেছি স্যারা বলছে যে তারা এসে গাড়িটা দিয়ে যাবো ছেলেরা মানে সামনে আবার পলাশটা ফোন দিছি যার কাছে গাড়ি আমাদের তারে ফোন হ্যাঁ দিছি ফোন দিছে ফোন পলাশের কে কাছে আমি আপনার লালের সাথে এই যে এসআই আমিনুল? হ্যাঁ আচ্ছা পলাশটা ফোন দিছি পলাশের দিছে লালের কাছে এরপরে আমি কইছি স্যার ছেলেদের যে জ্ঞান আমরা কোনো ছেলেদের কোনো গালি মন্দ বা মারধর কোনো কিছু করছি কিন্তু তারা এখন বলতেছে যে আপনারা অপহরণ করছেন। না আপনি না তার সামনে তো আমরা নিয়ে এসি আমরা কইছি তুই আমার লগে তুই আমার কাছে থাকবি তোর বাঙ্গো গাড়ি দিয়ে তুলে যাবো আচ্ছা এটা কইছি হোলা আছে হোলা তো জানে আমরা ভালো মানুষ হোলা আছে হোলা রয়েছে হোলা দিতে টিতে করাইছি নাস্তা করা এই বাচ্চা খাওয়া হোলা হলে আবার থানা গেছি আচ্ছা আচ্ছা এরপরে স্যারলে বলছে স্যার বাগিনে ডালো লাগছে বাতিজা ডালো লাগছে বাইরে তো বাতিজা ডালো লাগছে যাতে গাড়িটা দিয়ে যা বা মোবাইল টোবাইল কিছু না কিছু একটা দিয়ে যা আমরা গাড়িটা আনা দেন বাতিজা দিয়ে দেন তাহলে